যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হামলার চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক শাইব রশিদ কান্দুলাকে ৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ বছর বয়সী এই ভারতীয় যুবক ভাড়া করা একটি ট্রাক নিয়ে হোয়াইট হাউসে হামলা চালানোর চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে নাৎসি মতাদর্শের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। ২০২৩ সালের ২২ মে বিকেলে মিসৌরির সেন্ট লুইস থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান শাইব রশিদ কান্দুলা। সেখানে পৌঁছে তিনি একটি ট্রাক ভাড়া করেন। তার পরিকল্পনা ছিল ট্রাক দিয়ে হোয়াইট হাউসের সুরক্ষা ব্যারিকেড ভেঙে প্রাসাদে প্রবেশ করা এবং রাজনৈতিক ক্ষমতা দখল করা। ওই দিন রাত ৯টা ৩৫ কান্দুলা হোয়াইট হাউসের সামনে প্রেসিডেন্ট পার্কে ট্রাক নিয়ে হাজির হন। ট্রাকটি বারবার ব্যারিকেডে ধাক্কা দিতে থাকেন, কিন্তু সুরক্ষিত ব্যারিকেডে কোনো ক্ষতি হয়নি। এক পর্যায়ে ট্রাকটি অচল হয়ে যায় এবং ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। ব্যারিকেড ভাঙতে ব্যর্থ হয়ে কান্দুলা ট্রাক থেকে নেমে যান। তখন তিনি ব্যাকপ্যাক থেকে নাৎসি চিহ্নযুক্ত একটি পতাকা বের করে তা উড়াতে থাকেন। এ সময় নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে কান্দুলা জানান তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছেন। তার মূল লক্ষ্য ছিল হোয়াইট হাউসে প্রবেশ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা এবং নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করা। মার্কিন বিচার বিভাগ জানায় কান্দুলার এই পরিকল্পনা ছিল একেবারে পূর্ব পরিকল্পিত। তিনি মিসৌরিতে থাকা অবস্থায় তার পরিকল্পনার প্রতিটি ধাপ নির্ধারণ করেন। সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর তিনি খাবার ও গ্যাস সংগ্রহ করতে কিছুক্ষণ থামেন। পরে তিনি সরাসরি হোয়াইট হাউসের দিকে রওনা হন। কান্দুলা হোয়াইট হাউসের সুরক্ষা ব্যারিকেড ভাঙতে বারবার চেষ্টা করেন। তার পরিকল্পনা সফল হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারত। ২০২৪ সালে ১৩ মে আদালতে দোষী সাব্যস্ত হন শাইব রশিদ কান্দুলা। তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো এবং মার্কিন সম্পত্তি লুণ্ঠনের অভিযোগ আনা হয়। বিচার শেষে মার্কিন আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড দেন। বিচারক ড্যাবনি এল ফ্রেডরিচ তার শাস্তি কিছুটা সহজ করে কারাদণ্ড ভোগের এক পর্যায়ে ৩ বছরের নজরদারিতে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। ভারতের চন্দননগরে জন্মগ্রহণকারী শাইব রশিদ কান্দুলা ছিলেন গ্রিন কার্ডধারী। তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিলেন। কিন্তু তার এই আত্মঘাতী সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনকেই ধ্বংস করল না, বরং এটি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার প্রতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানায়, এমন কোনো হুমকি তারা কখনোই সহ্য করবে না। অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের মাঝেও এই ঘটনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। একজন শিক্ষিত ও বৈধ স্থায়ী বাসিন্দা কিভাবে এমন একটি চরমপন্থী সিদ্ধান্তে উপনীত হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।